এই ত্রিশূলটা দিয়ে যদি কোনো কারু হাওয়া দোষ লাগলো, বান মেরেছে, কোনো হাওয়া লেগেছে, আমি তাকে 3 দিনের মধ্যে ভালো করে দেবো, আবার সঙ্গে সঙ্গেও ভালো করে দেবো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বাবার মন্দিরে কিন্তু একটু নিয়ম চেঞ্জ হয়েছে। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম তান্ত্রিক বেণীমাধব বাবার বাড়ি, আর বেণীমাধব বাবার বাড়ি কিভাবে আসবেন আর বাবা কি কাজ করে সেসব তথ্যই কিন্তু আমি দিয়েছিলাম, এবং বাবার ঠিকানা কি, ফোন নাম্বার কি, সেই তথ্য কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং ঠিকানা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। অনেক ভক্তরা কিন্তু বাবার কাছে এসেছেন, আবার অনেক ভক্তরা কিন্তু বাবার কাছ থেকে আমরা শুনেছি উপকার পেয়েছে। আজকেও কিছু ভক্ত এসেছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যারা আমাদের ভিডিও দেখে এসেছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব, তাদের কেমন লেগেছে বাবার মন্দির এবং বাবা তাদেরকে সঠিকটা বলতে পেরেছে কিনা, আজকে সেই বিষয়ে কথা বলবো। আজকে নতুন করে বাবার সাথে আবার কিছু কথা বলতে এসেছি আমরা। বশীকরণ কিভাবে করে, বা হারিয়ে যাওয়া জিনিস যা কিছু হারিয়ে গেছে সেটা কিভাবে ফেরত পাবো, বা ভালোবাসার ক্ষেত্রে যেটা বিচ্ছেদ হয়ে গেছে সেটা কিভাবে আমরা আবার জোড়া লাগাতে পারবো। তো সেই তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আমরা বাবার কাছে এসেছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যে চ্যানেলে ঠিকানা এবং ফোন নাম্বার প্রপারভাবে আমরা বুঝিয়ে দিই, আপনাদের সুবিধা হয়, এবং আমরা কিন্তু কোনো সাবস্ক্রিপশন নিই না। তার ক্ষেত্রে কিন্তু আমাদের একমাত্র একটাই চ্যানেল, যে চ্যানেলে আমরা কিন্তু কোনো সাবস্ক্রিপশন ছাড়াই কিন্তু ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিই। শুধু একটু ওয়েট করতে হয়, কারণ আমাদের ভিডিও সারাতে একটু সময় লাগে। আর কিছু বলবো না, এবার আমি বাবার মন্দিরের পেছনে আছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর আমি বাবার কাছে যাব, বাবার সাথে কথা বলবো আপনাদের বিষয় নিয়ে, আপনাদের সমস্যা নিয়ে, কারণ আপনাদের সমস্যা উপকার যাতে হয় আমি সেসব মন্দির এবং তান্ত্রিকের খোঁজই কিন্তু নিয়ে আসি আমার চ্যানেলে, এবং যাতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় আমি কিন্তু সেটাই কামনা করি এবং সেসব জায়গারই দর্শন করানোর চেষ্টা করি। নিজে ধূপ জ্বেলে দেবে, বাতি জ্বেলে দেবে, জ্বেলে দিয়ে আমি জপে বসবো, সে মাকে ডাকবো, আমি বলে দিতে পারবো। তবে হ্যাঁ, এখানে কোনো তুমি যা দেবে আমাকে প্রণামী, সেটাই, আমি কোনো এখানে চাই না। হ্যাঁ, এই ত্রিশূলটা দিয়ে যদি কোনো কারু হাওয়া দোষ লাগলো, বান মেরেছে, কোনো হাওয়া লেগেছে, আমি তাকে 3 দিনের মধ্যে ভালো করে দেবো, আবার সঙ্গে সঙ্গেও ভালো করে দেবো। এই যেন কলকাতার নার্স সেদিন কালকে এসেছিল, বাড়িতে আমার ছিল, তার সঙ্গে সঙ্গে ভালো করে দেবো। মানে সে আপনার বাড়িতে ছিল নাকি? ছিল, যেতে পারেনি মেয়েটার বয়স খুব কম, এবার আমি কোথায় পাঠাবো, অনেক দূরে বাড়ি। মানে আমাদের ভিডিও দেখে এসেছিল? হ্যাঁ, তোমাদের ভিডিও দেখে এসেছি। তা আমি সঙ্গে সঙ্গে মাথায় ত্রিশূল দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে। তবে হ্যাঁ, তার একটু হাওয়া দোষ ছিল। আমি বললাম, হ্যাঁ রে, তোর এরকম শ্মশানে কোথায় গিয়েছিলি? বলে হ্যাঁ, আমি তো গঙ্গা চান করতে গেলে শ্মশানের ধারে যেত, তখনই বুঝতে পারলাম সেরকম কাজ করে দেবো। তো এগুলো আমি কুইক সার্ভিস করে দেবো, এগুলো কোনো অসুবিধা হবে না। কাউকে বাঙানি মারুক, কিছুই করুক, কি কোনো দূষিত জ্বর হোক, আমি ভালো। এই যে মানে এখন অনেকে বলছে যে ভূত ছাড়ানোর বিষয়টা, এটার কি পদ্ধতি আছে বা কি উপায় রয়েছে, কিভাবে ভূত ছাড়ানো? শোনো, ভূত ছাড়ানো আর হাওয়া দোষ পাওয়া দুটো আলাদা আলাদা। কিভাবে? কিরকম? তুমি রাতের বেলা স্বপ্ন দেখছো, ভয়ে উঠে পড়ছো, হ্যাঁ, এই যে মেয়েটা যেরকম বলে আমার পাশে শুয়ে আছে, কে মনে হচ্ছে চানকে উঠে পড়ছে, কোনো ছাওয়া দেখছো, ওরা তো ছাওয়া সম্ভাবনা, ওরা কিন্তু তুমি ছুটে গেলেও দেখতে পাবে না। যারা দেখতে পায় তারা ছাওয়াটাই দেখতে পাবে। এই একটা লম্বা করে একটা লোক গেল, কি ছাওয়া দাঁড়িয়ে রয়েছে, এটাই ওদিকে দেখতে পাবে। ওদের তো কায়া নেই। আচ্ছা, এবার কি, ওরা নিরাকার, ওদের আলাদা ছাওয়া সম্ভব। এর থেকে মুক্তি কিভাবে পাবে? এর থেকে মুক্তি, তুমি যদি ওই সব দোষ টোষ আর থাকে, আমি এখানে ঝেড়ে দেবো, ভালো, কোনো অসুবিধা নেই। তবে এবারে তার পারিশ্রমিক লাগবে খাবার। খুব বাড়াবাড়ি হলে তখন শ্মশানে কাজ করতে হয়। শ্মশানে কাজ করলে পারিশ্রমিকটা দিতে হয়? হ্যাঁ, শ্মশানে কাজ করলে, যজ্ঞ করলে, এগুলো করলে তখন তো সব জিনিসপত্র তাকে বাবা কিনে আনতে হবে। এবার আমাকে দক্ষিণা, সেটা তখন আমি বলবো, কত দক্ষিণা লাগবে আমি তখন বলে দেবো, কারণ আমাদের এটা পরিশ্রম। হয়তো অনেকে আছেন আপনারা ঠিকানা বুঝতে পারছেন না বা ফোন নাম্বার পাচ্ছেন না, আমাকে আপনারা পার্সোনালি মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, চ্যানেলেও কিন্তু ফেসবুক লিঙ্ক আছে, সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করে
পেজটিকে ফলো করে আমাকে আপনারা সরাসরি মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো বা আপনাদেরকে নাম্বার সেখানে আমি দিয়ে দিতে পারবো। এই যে বাবা, আপনি একটু আগে বলছিলেন যে শ্মশানে বসে যে কাজটার বিষয়টা বলছিলেন, পিচাসিনী না এরকম কি একটা বিষয়, এটা একটু বলা যাবে খুলে? হ্যাঁ, এটা হচ্ছে তন্ত্রমত, এটা হচ্ছে পিশাচের সাধনা। আচ্ছা, মানে কারণ ওটা ঐতিহাসিক কাছারি। আচ্ছা, আমি কি করতে পারি, যে চিতায় অমাবস্যার দিন যদি সধবা মেয়ে মারা যায়, সেই শ্মশানে হয়তো কাজ করলাম, তখন তার মনোবাসনা পূর্ণ হবে, অবশ্যই হবে, যে কোনো সমস্যা। আচ্ছা, এইটা মানে ধরুন কারো সমস্যা হয়েছে, বড় সমস্যা, সেই সমস্যাটাকে এরকম ভাবে সমাধান করা যাবে? বা এইটা মানে এই কাজটা কিসের জন্য, কি মানে করণীয় কি? যে কোনো সমস্যা, আচ্ছা, কোনো ধরো এমন কোনো হয়তো ভয় দেখছে, কি কোনো বিশাল বিপদ আছে, কোনো অ্যাক্সিডেন্টের বিপদ আছে, চ্যালেঞ্জ করে বলে দেবে এই বিপদটা হবে না, শ্মশানে যখন কাজ করে কবজ করে দেবো, পিচাসিনী দিয়ে কাজ করবেন? ওটা আমি করবো, ওটা শিওর হবে, আমি জানি তার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ, হতে পারে কিছু সামরিকভাবে কিছু আঘাত পাবে, এমন কিছু হবে না তার মৃত্যুর কারণ হয় না। তবে হ্যাঁ, একটা কথা, যদি তার মৃত্যু কপালে থাকে, সেটা আমি আসনে বসেই বুঝতে পারবো এটা আমি বাঁচানো সম্ভব নয়, আমি বলে দেবো যে এটা আমি পারলাম। মানে আপনি মায়ের আসনে বসেই বলে দিতে আসনে পারবেন বসেই বলে দিতে পারবো যে তাকে ফেরানো সম্ভব কি সম্ভব সম্ভব না? কি নয়, যেটা নয় সেটা হবে না। আর এই যে যারা ভক্তরা আসছে তাদেরকে বলে দিয়েছি, মায়ের ফুল, বাতি, ধূপ, তোমার যেমন ক্ষমতা ওটা তোমার আনতেই হবে। মানে ওটা তো মায়ের কাছে এলে খালি হাতে তো খালি হাতে আসা যায় না। ওইটা তো তার ফুল মায়ের ঘটে চাপিয়ে তাকে দেখবো, সেই নিজের ধূপ জেলে দেবে, বাতি জেলে দেবে, জেলে দিয়ে আমি জপে বসবো, সে মাকে ডাকবো, আমি বলে দিতে পারবো। তবে হ্যাঁ, এখানে কোনো তুমি যা দেবে আমাকে প্রণামী সেটাই, আমি কোনো এখানে চাই না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বাবার মন্দিরে কিন্তু একটু নিয়ম চেঞ্জ হয়েছে। বৃহস্পতিবার এবং শনিবারই কিন্তু এখন বাবা ভক্ত দেখছে। আগের ভিডিওতে আমরা বলেছিলাম বাবা কিন্তু প্রত্যেক দিনই ভক্ত দেখে, সেই নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। বাবা কিন্তু এখন বৃহস্পতিবার আর শনিবারই ভক্ত দেখছে, এই দুদিনই কিন্তু এখন সপ্তাহে ভক্ত দেখছে। আগে বলেছিলাম 7 দিন, এখন কিন্তু দুদিনই দেখছে। তো যারা আসছেন এই দুদিনে আসবেন। এবং বাবা কিন্তু দেখার সময় একই রেখেছে, 10টার থেকে 1টা থেকে 1:30টা পর্যন্ত বাবা ভক্ত দেখবে। যত ভক্তই হোক তার মধ্যে কিন্তু বাবা সব ভক্তকে দেখে নেবে। তারপরে যদি কেউ আসেন তারা কিন্তু ফেরত যাবেন, খালি হাতে কিন্তু তাদেরকে যেতে হবে, বাবা কিন্তু তাদেরকে দেখবে না। তারপরে কিন্তু বাবা মায়ের ধ্যানে বসবে। তো ধ্যানে বসার পর বাবা কোনো ভক্ত দেখে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা একটু দেখবেন আপনারা, আর আপনারা একটু বুঝে আসবেন। কমলা পুষ্প সম্ভবে এই যে স্বাহা ওম আধার শক্তি কমলা সনরঙ্গাসুরি চিত্তায়া ধৃতা লোকা পঞ্চু ধরিত্তম পুরুষাঠনম্বরে দৃষ্টিশীশীলং ছন্দসু বদগদঙ্গাসনি পুরুষিনাসনি কমলাসনং পরাপর বুদ্ধি নমং পরমস্তু।